হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ হৃদয় মাহমুদ ফ্রম হৃদয় টিস পয়েন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গুগল ট্রান্সলেটের এমন কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো এবং এ টু জেড কাজ দেখব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনি পুরোপুরি দেখলে অনেক উপকৃত হবেন। আর যারা এই বিষয়ে অ্যাডভান্স লেভেলের, তারা চাইলে এই ভিডিওটি ইগনোর করতে পারেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ the subscribe button, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। তো বন্ধুরা, আমরা প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করে নেব। ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারের যে সার্চ যে বারটি আছে, এই বারটিতে আমরা গুগল ট্রান্সলেট লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা দেখতে পাবো যে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইট, এটাতে আমরা ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে আপনারা এই যে দেখতে পাবেন গুগল ট্রান্সলেট যে ইন্টারফেস। তো বন্ধুরা, এই ইন্টারফেস সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে, কেননা যারা ইন্টারনেট নিয়ে একটু হলেও রিসার্চ করেন তারা গুগল ট্রান্সলেট এবং ইন্টারফেস সম্পর্কে জানেন। তো বন্ধুরা, এই ইন্টারফেস দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি বার আছে এই যে গুগল ট্রান্সলেটের, একটি হচ্ছে লেফট বার আর একটি হচ্ছে রাইট বার। তো এই যে লেফট বার, এই লেফট বারে যদি আমরা যে কোনো কিছু যদি টাইপ করি তাহলে রাইট বারে সেটা ট্রান্সলেট হয়ে যায়। তো এর জন্য আপনাদের লেফট বারে আপনাদের টাইপ করতে হবে যে কোনো কিছু, যে কোনো সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা যদি টাইপ করতে যান তাহলে আপনি কোন ভাষায় টাইপ করবেন সেটা নির্ভর করবে পুরোপুরি আপনার উপরে। তো বন্ধুরা, আপনারা কোন ভাষায় আপনাদের সেন্টেন্সটি লিখতে চান, এই জন্য আপনাদের যে লেফট সাইডের যে বারটি আছে, এই বারটিতে যে উপরে যে ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সেজন্য আপনাদের এই ল্যাঙ্গুয়েজের উপরে একটু যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো বন্ধুরা, আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে রাখতেছি। তো রাইট সাইডে আমি চাচ্ছি যেন বাংলা ভাষা চলে আসে, আর যে আমি ইংলিশ লেখাটা লিখবো সেটা যেন বাংলায় যেন ট্রান্সলেট হয়ে যায়। তো এখানে বাঙালি দেওয়া আছে বন্ধুরা। তারপর আপনারা যদি চান অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করার জন্য, চেঞ্জ করার জন্য, তাহলে আপনারা এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে তারপরে আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি যদি এখানে দেখেন, আমি যদি এখন এই যে লেফট সাইডের বারে যদি লিখি হাউ আর ইউ, তাহলে বন্ধুরা দেখেন আপনি কেমন আছেন, এই যে রাইট সাইডে যে আপনাদের যে ট্রান্সলেটর এটা চলে আসছে। তো আপনি যদি চান এই যে লেখাটা, এই যে রাইট সাইডের বারে যে এই যে নিচে তিনটি আইকন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে কপি, এইটা কপি করতে পারবেন চাইলে আপনারা, আর এটা চাইলে এডিট করতে পারবেন, প্লাস শেয়ারও করতে পারবেন। তো বন্ধুরা, এটা তো গেল আসলে বেসিক কাজ। তো বন্ধুরা, আপনারা যদি চান শুধুমাত্র ভয়েসের মাধ্যমে আপনাদের যে সেন্টেন্স থাকবে সেটাকে ট্রান্সলেট করতে, তাহলে আপনারা সেটা করতে পারবেন। সেটা কিভাবে করবেন বন্ধুরা, আপনারা যে গুগল ট্রান্সলেটের যে লেফট যে বারটি দেখতে পাচ্ছেন, এই বারটির নিচে দেখবেন আপনারা একটি মাইক্রোফোন আইকন দেওয়া আছে। এই আইকনটিতে ক্লিক করে আপনি যা বলবেন রাইট সাইডে সেটা আপনার ট্রান্সলেট হয়ে যাবে। তো যেহেতু আমরা বাঙালি, আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি, আর এই পাশে যেহেতু আমি ইংলিশ ট্রান্সলেট করতে চাই সেক্ষেত্রে ইংলিশ দেওয়া আছে। তো আপনারা চাইলে যে কোনো ভাষা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যদি এখন এই যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটা বললাম সেটা এই রাইট সাইডে আপনাদের ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা এভাবে করে আপনারা যদি চান টাইপিং না করে শুধুমাত্র ভয়েসের মাধ্যমে আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করতে পারবেন। তারপর এই লেখাগুলো আপনারা কপি করে নিয়ে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব মূল্যবান এই তিরিশটি হচ্ছে বন্ধুরা, অনেক সময় আমাদের অনেক পিডিএফ ফাইল বা ডক ফাইল অনেক সময় ট্রান্সলেট করতে হয়। তো এটা আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে খুব ইজিলি কিভাবে করব। তো বন্ধুরা, আপনারা গুগল ট্রান্সলেটে এরকম আসলেই দেখতে পাবেন যে ডকুমেন্ট যে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে কি কি ডকুমেন্টস, কি কি ফাইল আপনারা চাইলে ট্রান্সলেট করতে পারবেন। এক্ষেত্রে আপনারা ডক ফাইল, পিডিএফ, পিপিটি ইত্যাদি আপনারা ফাইল চাইলে ট্রান্সলেট করতে পারবেন। তো ট্রান্সলেট করার আগে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের যে ফাইলটা সেভ করে রাখছেন আপনারা সেটা কোন ল্যাঙ্গুয়েজে ছিল এবং কোন ল্যাঙ্গুয়েজে আপনারা ট্রান্সলেট করতে চান। আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে চাইলে ট্রান্সলেট করতে পারেন। তো আমি একটা ফাইল আমরা সেভ করে রেখেছি, তো সেটা আমি ইংলিশে লিখছিলাম, সেই কারণে আমি চাচ্ছি যে বাংলায় এটা ট্রান্সলেট করার জন্য। তো কিভাবে আনবো আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই যে চুজ এ ডকুমেন্ট, এখানে আমরা ডকুমেন্টসে যদি ক্লিক করার পরে যে চুজ এ ডকুমেন্ট অপশনটা আসবে, আসার পরে যে ব্রাউজ ইওর কম্পিউটার, এই ফাইলটা অবশ্যই আপনার কম্পিউটারে রাখতে হবে। তো এটাকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যে আপনার ফাইলটার লোকেশন চাবে, তো আপনি লোকেশন থেকে সেই ফাইলটিকে সিলেক্ট করে তারপরে ওপেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে করে আসবে। তো তারপরে আপনারা এই যে ট্রান্সলেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আমার যে ফাইলটি ছিল এটা দেখেন খুব সুন্দরভাবে বাংলাতে ট্রান্সলেট হয়ে গেল।
তো যদি আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজেও করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। তো এখন আমি দিচ্ছি যে হিন্দি, দেখুন আপনারা বন্ধুরা আপনাদের দেখার সুবিধার্থে, তারপরে যে ব্রাউজার কম্পিউটার, তারপরে সেই ফাইলটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ট্রান্সলেটটা যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন বন্ধুরা, এই যে দেখেন হিন্দিতে খুব সুন্দরভাবে হিন্দিতে এটা ট্রান্সলেট হয়ে গেল। তো এভাবে চাইলে আপনারা যে কোনো ফাইল ট্রান্সলেট করতে পারবেন বন্ধুরা। আর আপনারা যে এই যে নিচে 3টি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে হিস্টোরি, একটি হচ্ছে সেভ, একটি হচ্ছে কমিউনিটি। হিস্টোরিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এর আগে আপনি যে কাজগুলো করছেন রাইট সাইডে সেগুলো আপনারা সকলে দেখতে পারবেন। আর যে সেভ, আপনি যদি কোনো কিছু এখানে কাজ করে থাকেন তাহলে সেটাকে সেভ করতে পারবেন। তো ভিউয়ার, যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যদি মনে করে থাকেন আমার ভিডিওটি দেখে একটু উপকারে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।